ভোর হলো দোর খোলো, খুকুমণি ওঠো রে, ওই ডাকে জুই শালিক। আর আমি জানি না, এই ছোট্ট মতন একটা কবিতা বলে দিলাম, সেই ছোট্টবেলার কবিতা। এখন আর এসব কবিতা নেই, তাই জন্য ভুলে গেছি। তা শুভ সকাল, আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের মমতাজ আপু, আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসাতে খুবই ভালো আছি। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পড়তে খুবই ভালো লাগে। একটা করে কমেন্ট রেখে যাবে। চলো, কাজ সারা হয়ে গেছে, এখন রুটি করব, চা হবে, চা আর রুটি। তো একটা করে রুটি আর চা খেলেই একদম ঝাক্কাস, পেটে খিদে থাকে না, একদম পেট ভরা থাকে। তা দেখো রুটিগুলো কি সুন্দর ফুলা ফুলা হচ্ছে, গোল গোল ফুলা ফুলা রুটি। আমি কিন্তু যা কিছু কাজ শিখেছি সব কিন্তু আমার বাবার কাছ থেকে শিখেছি। আমার বাবা সব রকম কাজ জানতো মেয়েদের মতো। কারণ আমার মা কাজ শেখাতে গেলে খুব রাগারাগি করতো, কিন্তু আমার বাবা কোনো দিন রাগ বলে কোনো জিনিসটা জানতো না, আমার উপরে রাগ করতো না। আর তখনকার খুব ছোট্টবেলার কথা আজ খুবই মনে পড়তেছে। তা আমাদের বাড়িতে মানে দূরে দূরে থাকে, কিন্তু এতটা আমার জেঠিমা বা আমার জেঠিমা মানে আমার বড় মা বা আমার ছোটো মা একটু আলাদা থাকতো, কিন্তু আমার বড় মা খুবই ভালো মানুষ। আমার লালটু দাদার মা এত ভালো মানুষ, সত্যিকার এখনকারের যুগে পাওয়া দুষ্কর। আর আমার বড় মা, আমার বড় জেঠু খুব আমাকে ভালোবাসতো। আমার বড় আব্বা, আমরা বড় আব্বা বলি, আমাকে খুবই ভালোবাসতো। তারা নেই কিন্তু তাদের কথাগুলো আছে। আমার যখন মনে পড়ে খুবই কান্না পায়। আমার বড় আব্বা আমাকে প্রচণ্ড ভালোবাসতো মেয়ের মতো করে। তো আমাদের পরিবারটা খুবই ভালো, ভাইয়ের খুব মিল ছিল। আর আমার বড় মা অতটা জানতো না, সাদাসিধে মানুষ তো, কিছু হলে টুকুর মা আমার মাকে ডাকতো সেজগিন্নি। তা আমার বড় মা এখনও আছে, ভালো আছে, সুস্থ আছে। দোয়া করো আমার বড় মার জন্য, যেন সুস্থ থাকে। তা এখানে রুটি হচ্ছে, অনেক কথা বলে ফেলেছি, চা রুটিটা খাই, আর তারপরে অনেক কাজ আছে, আর বেশি কথা নয়, কাজে চলো, কাজে লেগে পড়ি। রুটিটা করতে করতে দেখেছো রুটিগুলো কীভাবে ফুলে গেছে। তা রুটি করতে করতে আমার ভাইয়ের একটা কমেন্ট পড়ে নিই। আমার ভাই বলেছে, আপা আমি বলেছি কালকের এমনি কথার কথা যে গরিব মানুষ আমরা খেয়ে ফকির। তো আমার ভাই বলেছে, আপা আর কোনো দিন বলবে না গরিব, সরি ভাই, আর কোনো দিন বলবো না। আল্লাহ সত্যিকারের কথা, গরিবটা বলা ভুল হয়ে গেছে আমার। আল্লাহ আমার যতটুকু রেখেছে কপালে ততটুকু নিয়ে আমি খুবই খুশি আছি, আলহামদুলিল্লাহ। এইভাবে যেন আমার জীবনটা কেটে যায়। তা এখানে রুটি আর চা নিয়ে বসে পড়েছি। আর আমি জানি ওই প্রান্তর থেকে আমার ভাইয়ের বোন, আমার সখী বান্ধবী আমার জন্য অনেক দোয়া করে। আমি মনে করি আমি এই প্রান্তরে বসে থাকলে কি হবে, অনেক দূরে তারা আছে, কিন্তু আমার জন্য তারা সব সময় দোয়া করে আমি ভালো থাকি আমার পরিবার নিয়ে। আর আমার ছেলেদের যখন জিজ্ঞাসা করে যে আমার মামু কেমন আছে, আমার ভাগনা কেমন আছে, আমার ভাইয়ের বোন ভাই, তখন আমার কিন্তু বুকটার ভিতরে একটা আলাদা ফিল হয়। কারণ কি বলো তো, আমার ছেলেদের তো তেমন ভালোবাসার মতো কেউ নেই। আমি বিশেষ করে বাপের বাড়ি আছি, অন্যরকম হয়তো অনেকেই বোঝো। তা যাই পারে হোক, বেশি কথা বাড়ালে অনেক কথা হয়ে যাবে। তো এখানে দোকানে এসেছি, আর ওখানে মাংস, আর তোমাদের দুলাভাই আমার একটা ভাসুর মাছ এনেছিল ডাকতে, আর যেতে আর একটা বড় রূপচাঁদ দিয়ে দিয়েছে। তো এখানে সবজি এনেছি, কম কম করে বাজার এনেছি। আমি ধার খাই না, আমি আগেই বলেছি, আমি ধার দোকানে বলো কোনো জায়গায় আমি বেশি ধার খাই না। যদিও খাই সপ্তাহের মতো, কিন্তু বেশি দিন না, আমি কম খাবো, দিনা করবো না। আর আল্লাহ পাক আমার কপালে যতটুকু রেখেছে তাতে আমি অনেক সুখী, অনেক ভালো আছি। আমার পরিবারের মানুষদের নিয়ে আমি ভালো আছি। আর রূপচাঁদ মাছটা ভেজে রেখে দেবো আজকেরে, আর আমি মাংসটা আজকে রান্না করব। আর কলজে অনেকটাই এনেছি, ভাত হয়ে গেছে। কলজে মাংসটা একটু কষাকষি মানে ঝোল ঝোল করব। তাই এখানটায় দেখো কষছি, অনেকটাই সময় নিয়ে কষতে হবে, কারণ কষার কাছে গোড়া। হয়তো আমার তরকারি তেমন ভালো হয়নি, তা আমার নিজের ঢাকটা নিজেই পিটাই যে ভালো হয়েছে ভালো হয়েছে। তা অনেক কথা বলে ফেলেছি। দেখো এখানে মাংসের ঝোল হয়ে গেছে, আর শাক চচ্চড়ি, আর এখানে মাছ ভাজবো। মাছটা নুন হলুদ মেখিয়ে ভাজা করতে দিচ্ছি, এটা ভেজে রেখে দেবো, কালকেরে হবে।
তো একদিনে সব খাইলে কিন্তু সবটাই খাওয়া হয়ে যায়। তা আর এইটা হচ্ছে শাক চচ্চড়ি, লাল শাক চচ্চড়ি। মানুষের মুখ দেখে বা মানুষ সুন্দর দেখেই মনে হয় না যে এই মানুষটার ব্যবহার সুন্দর হবে কি ব্যবহার ভালো হবে। তা কালকেরও আসছি একটা ভিডিও নিয়ে, যে এখানে ইউটিউবে এসে অনেক কিছু দেখেছি। একটা মেয়ে অনেক সুন্দর দেখতে, কিন্তু তার ব্যবহার সুন্দর নয়, তার নামটা বলবো আমি। এখানে ভাত খেতে বসে পড়েছি ভদ্র বাড়ির মেয়ে, আবার অভদ্রতার ব্যবহার, তা অনেক কথা। তা চা খেতে বসে পড়েছি, মা রুটি আর চা। তা আজকের এই পর্যন্ত, আবার অন্য কোনো সময় দেখা হবে। আল্লাহ হাফেজ, ভালো থেকো।